বাংলাদেশে গণমাধ্যমের সৃষ্টি হয় বেশ কয়েকটি কারণ নিয়ে। একটা হলো আগে যেমন দেখা যেত জমিদার আমলে যে তাদের সম্পদ রক্ষা করবার জন্যে পাইক পিয়াদা থাকতো। এখন যারা নতুন ধনী হচ্ছেন তাদের সম্পদ রক্ষা করবার জন্যে তারা একটা ইলেকট্রনিক্স মিডিয়া আর একটা প্রিন্ট মিডিয়া এগুলো বা একটা অনলাইন মিডিয়া এগুলো তৈরি করেন, যাতে করে তার সম্পদ নিয়ে কেউ প্রশ্ন তুললে তার পাল্টা জবাব দিতে পারেন। এটা অত্যন্ত অসুস্থ প্রতিযোগিতা। এই ধরনের গণমাধ্যম কিন্তু পরবর্তী সময়ে রেজিম চেঞ্জের ফলে একটা সংকটের মধ্যে পড়ে যায় এবং এই পড়ে যাওয়াটা অত্যন্ত স্বাভাবিক। কেন এটা করা হবে? আর দ্বিতীয়ত হলো আর এক ধরনের যে এই গণমাধ্যম তৈরি করে সরকারের আনুকূল্য নিয়ে নিজে সম্পদশালী হওয়া। এই ধরনের গণমাধ্যমও যখন সরকারের পরিবর্তন হয় তখন এই ধরনের সংকটে পড়ে। আরেক ধরনের আছে যারা যে গণমাধ্যমগুলো চলছে সেই গণমাধ্যমগুলোকে বলপূর্বক, যেমন আপনার ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকারের আমলে আমরা দেখেছি যে বেশ কিছু গণমাধ্যম বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়া এগুলো জোরপূর্বক অন্যদেরকে দিয়ে দেয়া হয়েছে। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই 17 বছর পরে সেগুলো আপনি যেটা দখল বলেছেন অনেকগুলো পুনরুদ্ধার হয়েছে। দখলও না, পুনর্দখলও না, পুনরুদ্ধার। যেমন আপনি ইসলামী ব্যাংকের কথা বলেন, ইসলামী ব্যাংক যদি বলেন তাহলে কি সেটা দখল হয়েছে? আমি বলবো না, এটা পুনরুদ্ধার করেছে যারা ইসলামী ব্যাংকের উদ্যোক্তা তারা। তেমনি অন্য কোনো গণমাধ্যম ওইভাবে অনেক পুনরুদ্ধার হয়েছে। আর যে গণমাধ্যমটার কথা আজকে বলা হচ্ছে যে 33 বছর পরে বন্ধ হয়ে গেল, 33 বছর পরে বন্ধ হওয়ার দায় কিন্তু ওই গণমাধ্যমের যারা উদ্যোক্তা, যারা কর্তৃপক্ষ তাদের, অন্য কারণ না। এবং এই দায় তাদের নিতে হবে। এবং এই যে যারা আজকে বেকার হয়ে গেলেন তাদের এই বেকারত্ব থেকে কিভাবে তাদেরকে উদ্ধার করা যায়, অর্থাৎ এই পর্যন্ত বেতন দিলেন, আমি আগামী মাসটাই বেতন কোথায় পাবো, আমার সংসারটা কিভাবে চলবে, এর দায় কিন্তু তাদেরকে নিতে হবে। অর্থাৎ দল করে বা দলের শাসক দলের নেতা হয়ে আমি একটা গণমাধ্যম তৈরি করলাম, যখনই আমি বিরোধী দলে চলে গেলাম তখনই সেটা থাকলো না, তাহলে ওই তৈরির পরে এই যে যারা এর পেছনে শ্রম ঘাম যাদের মেধা কাজ করলো তারা কোথায় যাবে? কাজেই এই দায় তাদেরকে নিতে হবে, তাদেরকে অবশ্যই কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেইটা আইনের আশ্রয়ে তাদেরকেও নিতে হবে ওই অন্য কিছুর সাথে সাথে। এই জন্যে আমি মনে করি যে এইখানে বাংলাদেশে এই সমস্ত জটিলতাগুলোই তৈরি হয়েছে গত 17 বছরের এই অপশাসনের, একটা অন্ধকার শাসনের যে ফ্যাসিজম, এই ফ্যাসিবাদ থেকেই এই সংকটগুলো তৈরি হয়েছে। চাই না কোনো দিন এই ধরনের ফ্যাসিবাদ আসুক, চাই সরকারের পরিবর্তন হবে অত্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সরকার যাবে, সরকার আসবে, গণমাধ্যম স্বাধীনভাবে চলবে, এটা চাই।